শিবরাত্রিতে চলে এসেছি মালদার সবচেয়ে জনপ্রিয় জায়গা অমৃতি শিব মন্দির। চলো ওম নমঃ শিবায় বলে ভিডিওটা শুরু করি। আমাদের এই অমৃতি শিব মন্দির হচ্ছে অনেক পুরনো বন্ধুরা এবং মানুষের জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা। মানুষ জল ঢালতে থরে থরে মানুষ, লাখে লাখে মানুষ এখানে আসে। তো যারা এখনও এই শিব মন্দিরে যাওনি, আমাদের এই শিব মন্দির খুবই জাগ্রত। যারা মানিকচক জল আনতে যায় সবাই এই শিব মন্দিরের উদ্দেশ্যেই জল ঢালার জন্য আসে। তাই সবাই মিলে চলে আসো আমাদের এই অমৃতি শিব মন্দিরে, এবং এই শিব মন্দিরে ঢুকলে সত্যি একটা অসাধারণ অনুভূতি জাগে। এবং এই শিব মন্দিরকে ঘিরেই পুরো মেলা হয় চারিদিকে, এবং সেই মেলাটা কোথায় হয় সেটাও তোমাদের দেখাবো। এই মেলাটাও অনেক দিন ধরে চলে বন্ধুরা, আগে তো 1 মাস ধরে চলতো, এখন তবুও 7 দিন ধরে চলে। তো যারা যারা এই মেলা এবং শিব মন্দির দেখোনি তোমরা অবশ্যই আসো। অমৃতি শিব মন্দির খুবই বিখ্যাত। তোমরা যারা ভিডিও দেখছো আশা করি সবাই এই শিব মন্দিরের নাম শুনেছো, সবাই শিব বাবার নাম নিয়ে সবাই এখানে জল ঢালতে আসে। এখনও একবারও আসোনি তারা অবশ্যই আসো, কারণ আশা করি সবাই এই মন্দিরের নাম শুনেছো। এবং এই মেলা শিব পূজার মেলা বিখ্যাত। ভোলে বাবার নাম নিয়ে সবাই বেরিয়ে পড়ো, কারণ সমস্ত দর্শনার্থী, সমস্ত পুণ্যার্থী সবাই আসা শুরু করে দিয়েছে এই মেলাতে, এবং মেলার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। জল ঢালার জন্য এই মন্দির খুলে দেওয়া হয়েছে। এই হচ্ছে মূল মন্দির, এই হচ্ছে বিগ্রহ, এই হচ্ছে মহাদেবের মূল মূর্তি। এমনও হতে পারে বন্ধুরা তোমরা ভিড়ের জন্য এই মূর্তি ভালোভাবে দর্শন করতে পারবে না, তাই এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সুন্দরভাবে দর্শন করে নাও। এবং এখানে বাইরে থেকেই জল ঢালা হয়, ভেতরে ঢুকতে দেওয়া হয় না, যেহেতু জায়গাটা ছোট মন্দিরের ভেতরটা, তাই বাইরে থেকে জল ঢালার ব্যবস্থা করে দেওয়া হয়। তো যারা যারা দর্শন করেনি ভোলে বাবার নাম নিয়ে বেরিয়ে পড়ো শিব মন্দিরের উদ্দেশ্যে, এবং সবাই মিলে বলো হর হর মহাদেব। এই মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছেন শ্রী নন্দন দাস এবং শ্রী মহানন্দ দাস। তো যিনি প্রতিষ্ঠাতা তারও মূর্তি এখানে আছেন, তারও মন্দির তৈরি করা হয়েছে। এবং এখানে একটা সুন্দর এবং বিশাল জাগ্রত একটা হনুমানজিরও মন্দির আছে এই ক্যাম্পাসের মধ্যে। এই দেখো সুন্দর আর্ট করে দেওয়া হয়েছে, শিবের বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে। এখানে সবাই যখন আসে একটু বসলে মনটা যেন স্থির হয়ে যায়। তো তোমরা সবাই ঘুরে যাও, অবশ্যই একবার হলেও ঘুরে যাও। যারা আমাদের এই এলাকার আছো, অমৃতির আছো, তারা তো প্রায়ই যাও, তারা সবাই জানো এই মন্দিরটা কত শান্তির জায়গা। বলে রাখি বন্ধুরা, যারা জানো না তারা জেনে রাখো, এই মন্দিরটা পুরোটা চলে একটা বংশ আছে, একটা ফ্যামিলি, সেই ফ্যামিলি বংশ পরম্পরায় এটা চালায়। তাদেরই এটা জায়গা, তাদেরই সমস্ত কিছু তাদের দ্বারাই পরিচালিত হয়। ইভেন এখানে গেস্ট হাউসও আছে, যাত্রী প্রতীক্ষালয় আছে, সমস্ত কিছু আছে। তো এইদিকে আরেকটা মূর্তি আছে, এটা হচ্ছে বদ্রীনারায়ণজিও, এটা শ্রী শ্রী বদ্রীনারায়ণজিও, যেটা প্রতিষ্ঠা করেছে সেট দুর্লভচন্দ্র দাস। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত নাম, 1353-তে প্রতিষ্ঠা। এ হচ্ছে পুরো মন্দির ক্যাম্পাস ভেতরটা। বাঁ দিকটা থেকে গেল মূল মূর্তি, এটা হচ্ছে সেই বদ্রীনারায়ণের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ তোমরা। আর এই মন্দিরের পাশেই হচ্ছে বিশাল মাঠ, এখানে একটা মেলার একটা অংশ বসে, এবং আরেকটা বসে মন্দিরের ওই পাশে, যেখানে অমৃতি বাজারটা বসে। পুরো বাজার জুড়ে মেলা বসে। যেটা বললাম তোমাদের, এই দেখো মন্দির ক্যাম্পাসটা তোমাদের পুরো দেখালাম। এবার চলে এসেছি হনুমানজির মূর্তির এবং যে মন্দিরটা করা আছে তার কাছে, এবং এর জাস্ট অপোজিটে আছে যিনি প্রতিষ্ঠা করেছেন তার মূর্তি। এখন বর্তমানে আছি হনুমানজি বজরংবলীর মন্দিরে, ক্যাম্পাসের মধ্যেই এই মন্দিরটা। দেখো আর ইনি হলেন এই মন্দিরের মূল প্রতিষ্ঠাতা মহানন্দ দাস। ইনারও মন্দির করা আছে, ইনারও মূর্তি স্থাপন করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। ঠিক মূল মন্দিরের অপোজিটেই আছে, এবং মূল মন্দিরের অপোজিটে হনুমানজির মন্দির, এবং এই প্রতিষ্ঠাতা যিনি মহানন্দ দাস ওনার মূর্তি আছেন। তো তোমরা যারা
আমার এই ভিডিওটা দেখছো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এবং সন্ধ্যা পড়ে গেছে এবং লাইটগুলো পুরো এইভাবে জ্বালিয়ে দিয়েছে, তোমরা আসলে দেখতে পাবে এরকম পুরো লাইট দিয়ে ঘেরা আছে, একদম পুরো মন্দির প্রাঙ্গণটা খুব অসাধারণ লাগবে। এসে একটু বসবে, পুরো মন জুড়িয়ে যাবে। তো যারা যারা যাওনি, যাও, অবশ্যই ঘুরে আসো এবং সবাই মিলে শিবরাত্রিটা এনজয় করো। আশা করি খুব ভালো লাগবে, একটা ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন তৈরি হবে এবং অফ টাইমেও তোমরা এই জায়গায় ঘুরতে যেতে পারো। খুব নিরিবিলি জায়গা, খুব শান্ত জায়গা। এবং বলে রাখি, এই জায়গাটাতেই গীতা পাঠ হয় এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। এই হচ্ছে পুরো বাজারের ক্যাম্পাসটা। এখানে মূলত গান টান হয়, গানের যাত্রাপালা টাত্রাপালা সব হয়। এটা হচ্ছে বাজারের ক্যাম্পাস। চলো বাজারের ক্যাম্পাসে তোমাদের একটু দেখিয়ে দিই। এ হচ্ছে, এখানে একটা মঞ্চ টাইপের হয় যেখানে মূল গান টান হয়। আর এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে পুরো বাজারের পুরো ক্যাম্পাস। মহাদেবের নাম নিয়ে সবাই একটা লাইক করে দাও বন্ধুরা। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।